আজকে মাদ্রাসা বোর্ডের যে ইতিহাস পরীক্ষা ছিল সেই ইতিহাস পরীক্ষার সমাধান আজকে আমি করিয়ে দেব। চলো তোমরা প্রশ্নগুলো দেখে নাও আর উত্তরগুলোও দেখে নাও, মিলিয়ে নাও কে কটা করেছো, কোনটা করেছো, ঠিক হয়েছে কি ভুল হয়েছে তোমরা একটু সেগুলো মিলিয়ে নাও। বেশ, প্রথম প্রশ্ন দেখো। আর একটা কথা বলি, এই ভিডিওটা এই ভিডিওতে যে নতুন অবশ্যই বা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর এইখানে যে প্রশ্নটি দিয়েছে তার কাছ থেকে আমি সে করেছে, এই যে উত্তরগুলো রয়েছে, ঠিক আছে, এই উত্তরগুলো সে করেছে। এবার এটাই সত্য উত্তর এমন নয়, হ্যাঁ। তোমরা তাই আমি যতক্ষণ না টিক মারবো তোমরা সেই উত্তরটি ততক্ষণ গ্রহণ করবে না, ঠিক আছে। চলো দেখি। প্রথম প্রশ্ন হচ্ছে, জীবন স্মৃতি গ্রন্থটি কে রচনা করেন? সেটা হচ্ছে রবীন্দ্রনাথ, অবশ্যই এটা ঠিক করেছে। দ্বিতীয় প্রশ্ন, চলো, যে কলিকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? এখানে আগেই বললাম যে এটা যেটা করেছে ভুল করেছে, ওর উত্তরে তোমরা দেবে না, ঠিক আছে। আমি যেটা বলবো সেটা একটু দেখে নিও। তাহলে কলকাতা মেডিকেল কলেজ যেটা হয়েছিল সেটা হচ্ছে 1835 সালে, ঠিক আছে। 3 নম্বর, চলো, স্বামী বিবেকানন্দের শিষ্য কে ছিল? স্বামী বিবেকানন্দের শিষ্য ছিলেন, কার শিষ্য? না, শ্রী শ্রী রামকৃষ্ণ, এটা ঠিক করেছে। তারপর দেখো, ভারতের শেষ ভারতীয় গভর্নর জেনারেল। এখানে বারবার আমি ছাত্রছাত্রীদেরকে বলে দিয়েছি যে ভারতীয় জিনিসটা দেবে কি তোমরা এটা দেখবে, ঠিক আছে। যদি দেয় তাহলে ভালো, তাহলে আমাদের চক্রবর্তী রাজা গোপালাচারী, কোনো সন্দেহই নেই, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, ভারতসভা প্রতিষ্ঠিত হয় কত সালে? ভারতসভা প্রতিষ্ঠিত হয় 1876 সালে, এটা ঠিক করেছে। পরবর্তীতে দেখো, আনন্দমাঠ রচনা করেন কে? আনন্দমাঠ রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর একটা মিডিলে একটা কথা বলি, যারা নোট কিনেছো অবশ্যই বড় প্রশ্ন কতটা কমন পেয়েছো আমাদের চ্যানেল থেকে। এবার যারা নোট নিয়েছিলে ইতিহাস ভূগোলের, তারা আশা করি সবগুলোই কমন পেয়েছো। কমনের ছড়াছড়ি গেছে, এবার তোমরা প্রমাণ করে নাও, আমিও প্রমাণ করে দিচ্ছি। আগে শর্টগুলো তোমরা সেরে নিই, তারপর বড়গুলো দেখাবো। বেশ, ভিডিওটি একটু বড় হবে, তোমরা দেখতে থাকো। পরবর্তী ভিডিও দেখো, প্রশ্ন দেখো, আধুনিক ছাপাখানার জনক কে? আধুনিক ছাপাখানার জনক হচ্ছে, এখানে কে হবে? এখানে প্রফুল্ল হবে না, এটা গুটেনবার্গ হবে, ঠিক আছে। পরবর্তী দেখো, চৌরি চৌরা ঘটনা কে ঘটিয়েছিল? এটা অবশ্যই 1900 কত সালে হয়েছিল আর কি, 1922 সালে হয়েছিল। পরবর্তী দেখো, সারা ভারত কিষাণ সভা গঠিত হয়েছিল কত সালে? এটা হবে 1936 সালে। পরবর্তী প্রশ্ন, হোম রুল লীগ কে প্রতিষ্ঠা করেন? সেটা হচ্ছে অ্যানি বেসান্ত। পরবর্তী প্রশ্ন, বাঘা যতীনের আসল নাম কী ছিল? এটা ঠিক করেছে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন দেখো, যে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? সেটা হচ্ছে, এটাও ঠিক করেছে বাবু রাজেন্দ্র প্রসাদ। তোমাদের সব ওই যে মাধ্যমিকের টেস্ট পেপার দিয়েছে, মাদ্রাসা বোর্ড হোক যে বোর্ড হোক, তোমাদের মাদ্রাসা বোর্ডের এগুলো কিন্তু খুবই কমন আসছে, ঠিক আছে। সুতরাং তোমরা টেস্ট পেপারটা ফলো করো, টেস্ট পেপার থেকে তোমাদের 100% তুলে দিচ্ছে, ঠিক আছে। টেস্ট পেপার ফলো করো, সামনে যে তোমাদের ইতিহাস জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান যে পরীক্ষাগুলো আছে সেই জন্য টেস্ট পেপার ফলো করো। আর এর পরবর্তীতে আমি তোমাদের ভৌতবিজ্ঞানের সাজেশন অবশ্যই দেব, তোমরা দেখতে থাকো। দেখো পরবর্তী প্রশ্ন, রাজা হরি সিং কে ছিলেন? রাজা হরি সিং সেটা হচ্ছে জুনাগড়ের রাজা হবে না, এটা ভুল করেছে, এটা হবে কাশ্মীরের রাজা, ঠিক আছে। তোমরা টেস্ট পেপারটা বেশি ফলো রাখো, টেস্ট পেপার থেকে প্রচুর প্রশ্ন তোমাদের দিচ্ছে, সব প্রশ্ন দিচ্ছে। তারপর দেখো, বিভাগ ক্ষয়ে চলে যায়। এখানে কি করতে বলেছে আমাদের? দেখো, যে বিভাগ ক্ষয়ে একটা জিনিস তোমাদের বারবার বলে আসতাম, যে যখন টেস্ট পেপার সমাধান করতাম, যে তোমরা এই প্রশ্নগুলো একটু লক্ষ্য রাখবে। যেখানে কটি প্রশ্ন দিয়েছে 13টি করতে হবে। প্রথমটা দেখো, যে কোথায় প্রথম ক্রিকেট খেলা শুরু হয়? এটা ঠিকই লিখেছে, ইংল্যান্ড। তবু আমি একবার লিখে দিচ্ছি, ইংল্যান্ড। দেখো পরবর্তী প্রশ্ন দেখো, 2 নম্বর, যে হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠাতা হয়েছিল? এটাও ঠিক করেছে 1817 সালে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন, করিম শাহ কে ছিলেন? ভীষণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার তোমাদেরকে টেস্ট পেপারে সলভ করিয়েছি এই প্রশ্নগুলো। তাহলে দেখো, করিম শাহ যিনি ছিলেন তিনি হচ্ছেন কে? না, পাগলাপন্থী নামে একটা বিদ্রোহ হয়েছিল, ঠিক আছে। সেই পাগলাপন্থী বিদ্রোহের নেতা ছিল, ঠিক আছে। কি লিখবে? পাগলাপন্থী বিদ্রোহের নেতা বা নায়কও বলতে পারো, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন,
পরবর্তী প্রশ্ন হচ্ছে কে সর্বপ্রথম শব ব্যবচ্ছেদ করেন। তোমাদের টেস্ট পেপারে যে কতবারই ছিল প্রশ্নগুলো ঠিক নেই। এটা হচ্ছে মধুসূদন গুপ্ত, বানানটা দেখবে মধুসূদন দন্তা ছয় দীর্ঘ দ দন্তান্ন, মধুসূদন গুপ্ত। পরবর্তী প্রশ্ন দেখো, যে এটা তো হয়ে গেল, এরপর সত্য মিথ্যা দিয়েছে, ভীষণ ইম্পর্টেন্ট। তোমাদেরকে একটা জিনিস বলেছিলাম যে সত্য মিথ্যা যখন পারবে না, হয় তিনটেই সত্য না হলে তিনটেই মিথ্যা করবে, ঠিক আছে। দেখো সত্য মিথ্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রথমে ক্যাবিনেট মিশনের সদস্যরা 1946 সালে ভারতে আসেন, অবশ্যই টি বা সত্য। তারপরে দেখো ভারত মাতা চিত্রটি অবনীন্দ্রনাথ ঠাকুর সৃষ্টি করেন, এটাও অবশ্যই সত্য বলেছে। তারপর ইন্ডিয়া হাউস দিল্লিতে, অবশ্যই এটা মিথ্যা, মানে দিল্লিতে অবস্থিত, এটা লন্ডনে অবস্থিত, ঠিক আছে, এটা লন্ডনে অবস্থিত, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, ম্যাচ স্তম্ভ মেলাতে হবে, এটা ভুল করেছে, আমি ঠিক করে দিচ্ছি। দেখো যে প্রফুল্লচন্দ্র রায় কে ছিল, অবশ্যই প্রফুল্লচন্দ্র রায়, যে বেঙ্গল কেমিক্যাল তৈরি করেছিল, ঠিক আছে। তারপর দেশবন্ধু, আমরা তো এটা জানি, চিত্তরঞ্জন দাস। আরেকটা হচ্ছে বঙ্গভঙ্গ, বঙ্গভঙ্গ কবে গঠন করেন না, বঙ্গভঙ্গ 1905 সালে হয়, ঠিক আছে, গঠন নয়, এটা 1905 সালে হয়। তাহলে তিনটি প্রশ্ন তোমরা ঠিক করে নিও। পরবর্তী দেখো, যেটা তো ম্যাপ দিয়েছে, ঠিক আছে, ম্যাপগুলো তোমরা আশা করি করেছো। এটা তো দৃষ্টিহীনদের, এটা দেখে নিও তোমরা। হ্যাঁ, এইগুলো আমি করিয়ে দিচ্ছি যেগুলো তোমাদের দরকার। বিবৃতি দেখো কি বলেছে, যে উষা মেহতা ভয়েস অফ ফ্রিডম বেতার তরঙ্গটি প্রতিষ্ঠা করেছিলেন। কেন করেছিলেন, এটা তোমাদের টেস্ট পেপারে অনেকবার ছিল, সব কমন, টেস্ট পেপার থেকে কমন। আবারও বলছি, টেস্ট পেপার ফলো রাখো, সামনে যে পরীক্ষাগুলো রয়েছে সব হুবহু তোমাদের তুলে দেবে সেখান থেকে। এটার উত্তরটা হয়ে যাবে যে জনসাধারণের মধ্যে, এরটা ঠিক করেছে, যে জনসাধারণের মধ্যে স্বাধীনতা আন্দোলনের বার্তা পৌঁছে দেওয়ার জন্য। বেশ, পরবর্তী দেখো, যে বিবৃতি ওয়াহাবি আন্দোলন ছিল একটা গুরুত্বপূর্ণ আন্দোলন। তাহলে গুরুত্বপূর্ণ আন্দোলন, কারণ এটাও টেস্ট পেপারে ছিল, তোমরা টেস্ট পেপার খুলে দেখে নাও, যে যদিও প্রাথমিকভাবে শুরু হয়েছিল ইসলামী ধর্মীয় সংস্কার আন্দোলন হিসেবে, কিন্তু ক্রমান্বয়ে তার রূপ নেয় সাম্রাজ্যবাদী বিরোধী আন্দোলন হিসেবে, ঠিক আছে। পরবর্তীতে দেখো, পরবর্তীতে যে প্রশ্নটি রয়েছে, যে 1855 সালে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল। তাহলে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল, এটা কোনটা হতে পারে, এটা হতে পারে যে অপশন এরটা, এটা বি সি হবে না, যে জমিদার মহাজনরা সাঁওতালদের উপর ব্যাপক শোষণ এবং নিপীড়ন চালাতো, ঠিক আছে, সেই জন্য। এরপরে দেখো 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের আমার যারা ছাত্রছাত্রী আছো আমার কাছে, যারা অবশ্যই পড়েছো, তারা নিশ্চয়ই এই প্রশ্নগুলো প্রমাণ পেয়েছো, যে তোমরা পেয়েছো কি না আমি অবশ্যই তোমাদের লিখিয়েছিলাম, ঠিক আছে। আর যাদেরকে তোমরা 2 নম্বরের যারা কিনেছিলে প্রশ্ন উত্তর আমার কাছ থেকে সাজেশন হিসাবে, তারাও মিলিয়ে নিও, ঠিক আছে, এগুলি অবশ্যই আছে প্রশ্নের মধ্যে। তো 2 নম্বরেরগুলো অত দেখানো হচ্ছে না, সেই জন্য আমি দেখাচ্ছি না, তোমরা যারা কিনেছো অবশ্যই মিলিয়ে নিও। ঘয়েরগুলো আমি দেখাচ্ছি, দেখো কীভাবে আমার সাজেশন আপাতত এসছে, ঠিক আছে। জীবনের ঝরা পাতা, তারপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। চলো প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদেরকে সাজেশন থেকে দেখিয়ে দিই। দেখো তোমাদের এই সাজেশনটাই তো তোমরা কিনেছিলে, তাহলে এখান থেকে আশা করি, দেখো সাজেশনে কোথায় ছিল, দেখো বিদ্যাসাগরের অবদান, বিদ্যাসাগরের অবদান অবশ্যই, এটা কত 4 নম্বরের প্রশ্ন, তোমরা কমন পেয়েছো, ঠিক আছে। পরবর্তীতে দেখো, পরবর্তীতে আরেকটা কোথায় দেখলাম, জগদীশচন্দ্র বোস, এটাও দেখো তোমরা কমন পেয়েছো, ঠিক আছে, 7 নম্বরের প্রশ্ন। তারপরে দেখো মাস্টারদা সূর্য সেন, আশা করি কমন পেয়েছো 4 নম্বরে, এটা গেল। তারপর দেখো সব কমন এসছে, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের একটু দেখাচ্ছি, ওয়েট, উপেন্দ্র কিশোর তো আসে নাই। হ্যাঁ, জীবনের ঝরা পাতা, এই যেটা প্রথমে তোমাদেরকে দেখালাম, জীবনের ঝরা পাতা, ঠিক আছে, কমন পেয়েছো। তারপরে দেখো আরেকটা এসেছিলো, দেখো তারপরেই আছে যে গোরা উপন্যাস, রবীন্দ্রনাথ ঠাকুর কীভাবে জাতীয়তাবাদের বিকাশ ঘটাতে চেয়েছেন, ঠিক আছে, এই প্রশ্নটাই তোমরা দেখো। দেখো যে জীবনের ঝরা পাতা দেখালাম, বিদ্যাসাগর দেখালাম, সাঁওতাল বিদ্রোহটা আসেনি, ঠিক আছে। হ্যাঁ, সাঁওতাল বিদ্রোহের কারণ লিখেছে, কিন্তু আমি নোটে দিয়েছিলাম সাঁওতাল বিদ্রোহের বৈশিষ্ট্য দিয়েছিলাম, ঠিক আছে, এখানে বৈশিষ্ট্য দিয়েছিলাম, এবার কারণটা লিখতে হতো, ঠিক আছে। দেখো এই যে গোরা উপন্যাস, যেটা একটু আগে তোমাদেরকে দেখেছিলাম, অনুভূতির জাগরণে কী ভূমিকা নিয়েছিল, সেম প্রশ্ন, ঠিক আছে, প্রশ্নটা আলাদা কিন্তু উত্তরটা একই হবে। এই যে জগদীশচন্দ্র বসু দেখালাম। তারপর
এইটা তোমাদের বাংলার বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিকদের ভূমিকা, এটা আমি দিয়েছিলাম ছাত্রদের ভূমিকা, ঠিক আছে, ওই জন্য একটু সমস্যা হয়েছিল। যাই হোক, তোমাদের অত সবগুলো তো লিখতে হবে না, তোমাদের যে কটি লিখতে হবে তাই বেশি হয়ে যাবে, ঠিক আছে। কটা লিখতে বলেছে এখানে? 4টি, কিন্তু আমার কমন এসছে কটা? এই যে জীবনের ঝরা পাতা একটা, দুটো, এই একটা, 3টে, 4টে, 5টা প্রশ্ন কমন এসছে 8টার মধ্যে, ঠিক আছে। 4টে লেখাই যায়। চলো তারপরে দেখো বড় প্রশ্ন, যেটা নিয়ে তোমাদের সংশয় বেশি থাকে, ঠিক আছে। বড় প্রশ্নের কমন দেখাবো আজকে, যে স্বামী বিবেকানন্দেরটা আমি আংশিক দিয়েছিলাম 4 নম্বরে, ঠিক আছে, এটা ছাড়ো। সিপাহী বিদ্রোহ তোমাদের দিয়েছিলাম, যারা নোট কিনেছিলে আমার কাছ থেকে সাজেশন তারা অবশ্যই পেয়েছো। আরেকটা যে ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা, ঠিক আছে, এটাও দেখাচ্ছি। ওয়েট, আর কি প্রশ্ন আছে আমি দেখে নিই, এরপর ইসলামের ইতিহাসে আসবো। দেখো এখানে তোমাদের এই যে প্রশ্নটা সিপাহী বিদ্রোহ, ঠিক আছে, কারণ ফলাফল তোমরা গোটাটাই লিখে দিতে পারবে, চাপ নেই, ঠিক আছে। আর তোমাদের দেখাচ্ছি কোল বিদ্রোহ তো আসেনি তোমাদের, ওয়েট, বড় প্রশ্নগুলো দেখাবো। এই দেখো যে স্বামী বিবেকানন্দ, এখানে আমি ধর্ম সংস্কার বা বেদান্ত দিয়েছিলাম, ঠিক আছে, এটা বড় প্রশ্নতে এসছে, কিন্তু এটাও লিখতে পারতে, এইটুকু লিখলে। আর যেটা দেখাবো তোমাদের বড় প্রশ্ন, সেটা হচ্ছে দেখো 8 নম্বরে বড় প্রশ্ন সাজেশন থেকে ফরাজি তো আসেনি, তোমাদের নমশূদ্রও আসেনি। এই দেখো যে প্রশ্নটা তোমাদের স্টার চিহ্ন দিয়েছিলাম, এবং ভিডিওতেও সাজেশনেও বলেছিলাম, যে এর আগের ভিডিওটি দিয়েছিলাম কালকে তোমাদের, যে প্রশ্নটা অবশ্যই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে আরেকটা দেখো প্রশ্ন হয়তো এসেছিলো, নীল বিদ্রোহ, মহারানী ঘোষণাপত্র, দৃঢ়জীব, আচ্ছা ঠিক আছে, ওটা কমন পেয়েছো দুটোই, তিনটের মধ্যে। এরপর চলো আমরা ইসলামের ইতিহাসে যাই। ইসলামের ইতিহাসের প্রশ্নগুলো আমরা অবশ্যই সলভ করব। দেখো প্রথমে যে নবীজি ইন্তেকাল করেছিলেন কবে? 632 খ্রিস্টাব্দে। টেস্ট পেপার অনেকবার পেয়েছি। গণি কথার অর্থ মক্কার শিক্ষিত ধনী ব্যক্তি, অনেকবার পেয়েছি। উমাইয়া বংশ প্রতিষ্ঠা কে করেছিলেন? আমির মুয়াবিয়া, অনেকবার পেয়েছি টেস্ট পেপারে, ঠিক আছে। যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে। আর তোমরা তোমাদের যারা পরবর্তীবার মাধ্যমিক দেবে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে বলো, তাদের মধ্যে ভিডিওগুলো ছড়িয়ে দাও, ঠিক আছে। আমি তোমাদের মাদ্রাসা বোর্ডের জন্য অলওয়েজ সব সময় আছি, ঠিক আছে। তারপর দেখো বাগদাদ শহরের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বাগদাদ শহরের প্রতিষ্ঠাতা ইনি ভুল করেছেন, এটা হবে খলিফা আল মনসুর, ঠিক আছে। পরবর্তী দেখো যিশুর জন্মভূমি, সেটা কোথায়? না জেরুজালেম, এটা ইংল্যান্ড হবে না, জেরুজালেম হবে, ঠিক আছে। এরপর খ নম্বর দেখো যে হজরত আলীর মাতার নাম কি? হজরত আলীর মাতার নাম কি ছিল? আমরা সবাই কম বেশি জানি যে ফাতিমা বিনতে বয়সী দন্তা ন তৈকা, ফাতিমা বিনতে আসাদ, ঠিক আছে, পুরো নামটা লিখে দেবে, দন্তা সয়কার দ। তারপর দেখো হজরত আবু বকর কেন সিদ্দিক নামে পরিচিত? দেখো সিদ্দিক কথার অর্থ কি? সত্যবাদী। এটা লিখছি না, একটু বড় আছে, তোমরা লিখবে যে সিদ্দিক কথার অর্থ সত্যবাদী, তিনি সবসময় সত্য কথা বলতেন, তাই, ঠিক আছে। তারপরেও দেখো খারাজ হচ্ছে তোমাদের এর আগে যে 2 নম্বরের পিডিএফটা আমি দিয়েছিলাম সেখানে ছিল, দেখো। তার পরবর্তী প্রশ্ন দেখো যে ইয়াজিদ কে ছিল? ঠিক আছে, ইয়াজিদ এখানে হচ্ছে তোমার আরব সেনাবাহিনীর একটা কমান্ডার ছিল, ঠিক আছে, আরব সেনাবাহিনীর একটা কমান্ডার ছিল। এখানে আরেকজন লিখেছে যে মুয়াবিয়ার 3 সন্তানদের মধ্যে একজন এমনও হতে পারে, ঠিক আছে। তারপরে দেখো যে সত্য মিথ্যা, পারস্য আমরা জানি কার ইরানের আগের নাম ছিল, ঠিক আছে, বর্তমানে ইরান, ওটা আগে পারস্য ছিল। এরপর দেখো আব্বাসীয় বংশ অবশ্যই কী হবে? না এটা আমির মুয়াবিয়া। চলো তার পরবর্তীতে দেখো সত্য মিথ্যা কী হবে? যে আব্বাসীয়দের আমলে ইরানীয়দের প্রাধান্য বৃদ্ধি পায়, অবশ্যই এটা মিথ্যা, কারণ সেই সময় পারসিকদের প্রাধান্যটা বৃদ্ধি পায়, পারসিদের, ঠিক আছে, সেই সময় পারসিদের প্রাধান্য বৃদ্ধি পেয়েছিল। এরপর দেখো যে 1210 খ্রিস্টাব্দে মোস্তফা বিন কাসেম সিন্ধু দখল করেছিলেন, একদম মিথ্যা, এটাও তাহলে দুটোই মিথ্যা, ঠিক আছে। পরবর্তী শীতে চলো, গ্রুপ শীতে এখানে 2 নম্বরে প্রশ্ন, কোরআন সংকলনের প্রয়োজনীয়তা, খিলাফত বলতে কী বোঝো, ঠিক আছে, এই প্রশ্নগুলি আমি দেখাচ্ছি, নহরে জুবাইদা, ঠিক আছে। চলো সাজেশনে দেখে নাও প্রশ্নগুলো ছিল কি ছিল না, যে সাজেশনগুলো দিয়ে দেখো এখানে যে নহরে জুবাইদা পেয়েছো তোমরা যারা সাজেশন কিনেছো। দেখো তারপরে ছিল তোমার কি বললাম আর একটা, খলিফা বলতে কী বোঝো? দেখো খলিফা, ওটা তো খিলাফত এসছে,
তারপরে দেখো যে চলো এরপর বড় 4 নম্বরেগুলো দেখ। এখানে গ্রুপ ডি 4 নম্বরে কী এসছে না, যে কোনো একটি লিখতে হবে, ঠিক আছে। কটা রয়েছে? 4টি প্রশ্ন রয়েছে, তোমাদের যে কোনো একটা লিখতে হবে। হযরত আবু বকর, সিটি অফ বাগদাদ, আমি বারবার বলেছিলাম সিটি অফ বাগদাদ সম্বন্ধে, আর একটা পবিত্র খলিফাদের সময়ে বিচার ব্যবস্থা। এই 4টে প্রশ্ন কিন্তু, এই দুটো প্রশ্ন কিন্তু আমার কমন এসছে, ঠিক আছে। চলো প্রমাণটা একবার দেখিয়ে নাও। দেখো এখানে দেখো তোমাদের সাজেশনটা, যে খলিফায়ে রাশিদিন আমলে যে বিচার ব্যবস্থা, তারপরে আর একটা কী ছিল না, এই দেখো সিটি অফ বাগদাদ, প্রথম প্রশ্নটা এতটাই ইম্পর্টেন্ট, কালকে বলেছিলাম আমি, ঠিক আছে। চলো তারপরে বড় প্রশ্ন কি এসেছিল দেখো 8 নম্বরের এরপরে 8 নম্বরের যে উত্তর দেখো যে কোনটা, এখানে হজরত আলী এসেছিল, ঠিক আছে। আর তোমাদের কি এসেছিল যে খলিফায়ে 4 খলিফাদের রাজস্বের ব্যবস্থার বিবরণ, উমাইয়া শাসনের পতনের কারণ, কালকে বলেছিলাম খুবই ইম্পর্টেন্ট, এটিও বলেছিলাম খুবই ইম্পর্টেন্ট, এটিও বলেছিলাম আব্বাসীয়দের যে খলিফা ছিল হারুন আল রশিদ, এটিও বলেছিলাম ইম্পর্টেন্ট। অর্থাৎ এই 3টেই আমার সাজেশন থেকে এসছে, তোমরা জাস্ট একবার চোখ বুলিয়ে নাও। এইখানে দেখো যে পবিত্র যে 4 খলিফার আমলের রাজস্ব ব্যবস্থা, সেই রাজস্ব ব্যবস্থাটা তোমরা দেখে নিয়েছো। আর একটা হচ্ছে যে খলিফায়ে হারুন রশিদ, দেখেছো এখানে প্রমাণটা তোমরা, এটাও চলে এসছে। আর একটা হচ্ছে সেটা হচ্ছে উমাইয়া বংশের যে পতনের কারণ, উমাইয়া বংশের পতনের কারণগুলি তাহলে দেখে নাও, ঠিক আছে। আর অবশ্যই প্রশ্নগুলি তোমরা কমন পেয়েছো, আর সেখানে আমার তো আর কিছু বলার নাই, তোমরা প্রমাণ সহ দেখে নিলে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও।